নমস্কার, আপনারা শুনছেন প্রণমামী জগৎ জননী থেকে। স্বামীজি যে ভারতের অতীত ইতিহাসের সমস্তটাই নিজের চোখে দেখতে পেতেন, তেমনি তিনি ভারতের ভবিষ্যতে কী হবে সব দেখতে পেতেন। তিনি ভারতের ভবিষ্যৎ নিয়ে কি বললেন শুনে নেব আজ সেই বেলুড় মঠে স্বামীজি যে ঘরে থাকতেন তার পাশের ঘরেই থাকতেন স্বামী বিজ্ঞানানন্দ। একদিন রাত 2টোর সময় বিজ্ঞানানন্দের ঘুম ভেঙে গেল। বাইরে বেরিয়ে দেখলেন স্বামীজি বারান্দায় অস্থিরভাবে পায়চারি করছেন। বিজ্ঞানানন্দ জিজ্ঞেস করলেন, কি স্বামীজি, আপনার ঘুম হচ্ছে না? স্বামীজি বললেন, বেশ ঘুমিয়েছিলাম, হঠাৎ যেন এক ধাক্কা লাগলো আর আমার ঘুম ভেঙে গেল। আমার মনে হয় কোনো জায়গায় একটা দুর্ঘটনা হয়েছে এবং অনেক লোক তাতে দুঃখ কষ্ট পেয়েছে। বিজ্ঞানানন্দ মনে মনে হাসলেন। কোথায় কি দুর্ঘটনা হলো আর স্বামীজির এখানে ঘুম ভেঙে গেল? এটা কি সম্ভব? কিন্তু আশ্চর্য, পরদিন সকালের খবরের কাগজে দেখা গেল ফিজির একটা দ্বীপে অগ্ন্যুৎপাত হয়ে বহু লোক মারা গেছে। অগ্ন্যুৎপাত ঘটেছিল ঠিক সেই সময়টায় যে সময় কিসের যেন আঘাতে স্বামীজির ঘুম ভেঙে গিয়েছিল। স্বামীজি ভারতবর্ষের অতীত মহিমার কথা শত মুখে বলতেন, কিন্তু তিনি মনে করতেন ভবিষ্যৎ ভারতবর্ষ অতীতের থেকেও আরও বড় হবে। স্বামীজি একদিন বেলুড় মঠে বসে বলেছিলেন, ভারতবর্ষের আগামী 400-500 বছরের ইতিহাসের পাতা উল্টে গেল, সব দেখে ফেললাম। জীবন সায়ান্নে আরেকদিন বলেছিলেন, আগামী 50 বৎসরের মধ্যে ভারত স্বাধীন হবে, কিন্তু যেভাবে সাধারণ দেশ স্বাধীন হয় সেভাবে নয়। 20 বৎসরের মধ্যে একটি মহাযুদ্ধ হবে। পাশ্চাত্য দেশগুলি যদি মেটেরিয়ালিজম না ছাড়ে তাহলে আবার যুদ্ধ অনিবার্য। স্বাধীন ভারতবর্ষ ক্রমে পাশ্চাত্যের মেটেরিয়ালিজমে নেবে। প্রাচীন ঐহিক গৌরবকে নতুন ভারত ম্লান করে দেবে। আমেরিকা প্রভৃতি দেশ উত্তরোত্তর আধ্যাত্মবাদী হবে। তারা জড়বাদের শিখরে পৌঁছে বুঝেছে জড়ে শান্তি দিতে পারে না। আরেকবার স্বামীজি বলেছিলেন, ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে যাবার পর চীনের দ্বারা ভারতবর্ষ অধিকৃত হবার বিরাট আশঙ্কা আছে। নমস্কার, আজ এই পর্যন্তই। প্রণমামী জগৎজননীতে নতুন হয়ে থাকলে এটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।